নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি 2 কাপ ভাত আর 2টো কাঁচা ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা ব্রেকফাস্ট বা ডিনারে কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর বানানো খুব সহজ। কিভাবে বানাবো দেখে নিন আজকের ভিডিওটি। রেসিপিটি তৈরি করবার জন্য এখানে আমি 2 কাপ গরম ভাত নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি 2টো কাঁচা ডিম ফাটিয়ে নিয়েছি, আর সেই ডিম দুটোই দিয়ে দিলাম ভাতের মধ্যে। দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপর খুব ভালো করে ডিমের সঙ্গে আর মশলার সঙ্গে ভাতটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি যেহেতু 2 কাপ ভাত নিয়েছি তার জন্য আমি 2টো ডিম দিয়েছি। আপনারা যদি এখানে বেশি ভাত নেন তাহলে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। ভাতটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে 7 থেকে 8 চামচ সর্ষের তেল রয়েছে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা। এরপর ফোড়নটা কয়েক সেকেন্ড খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এরপর সব কিছু আবারও খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিম আর ভাতের মিশ্রণটা। এরপর মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রেখেই এইটা নাড়াচাড়া করে নিতে হবে, আর নইলে দলা দলা পাকিয়ে যাবে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কয়েক সেকেন্ড পরে ভাতগুলো একদম ঝুরঝুরে হয়ে যাবে, একটার গায়ে একটা লেগেও থাকবে না। তো খুব ভালো করে ভেজে নেব। আর দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার এই ভাতের মধ্যে আমি যোগ করছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। যেহেতু এখানে গোটা গরম মশলা দিয়েছি তার সেন্ট কিন্তু একটা আছে, আর তার জন্যই সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল আপনাদের কাছে। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে লবণ। আবারও ভাতের সঙ্গে একটু মিলিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, ভাতগুলো কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। আপনারা এই রেসিপিটি বাসি ভাত দিয়েও তৈরি করতে পারেন। বাসি ভাত ফেলে না দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখবেন, একদিন খেতে খুবই ভালো হয়। এরপর নামানোর আগে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তারপর আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই ভাতটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজা হবে ভাতের টেস্ট কিন্তু তত ভালো হবে। এরপর আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি যে কেউ বানাতে পারবে, আর খুব সহজেই আর কম উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় একদম কম টাইমে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। যদি খুব জোর খিদে পায় এই রেসিপিটি আপনারা খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়েও নিতে পারবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজভাবে কত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আপনারাও বাসি ভাত না ফেলে এরকমভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করব আপনাদের ভালোই লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।